আনস্টপেবল বাঙালির তরফ থেকে আপনাদের সকলকে জানাই শুভ স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা। আর এই স্বাধীনতা দিবসের দিনই আপনাদেরকে বলবো কিভাবে আপনারা জীবনে অর্থনৈতিক স্বাধীনতাও অর্জন করতে পারবেন, কিভাবে আপনাদের স্বপ্ন পূরণ করবেন, কিভাবে তার স্বপ্ন পূরণ করার জন্য কোন পথে এগোবেন, কিভাবে সেভিংস করবেন, কিভাবে সেই সেভিংস টাকা ইনভেস্ট করবেন, আর মাত্র 500 টাকা থেকে ইনভেস্ট শুরু করে কিভাবে 1 কোটি টাকায় পৌঁছাবেন, এটাই আজকে বলবো। এটা করার জন্য আমাদের আগে জানতে হবে এসআইপি। এসআইপিটা কি? এসআইপি হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। আর এসআইপি কথাটা শুনলেই আমাদের সব থেকে বেশি মাথায় আসে কি? মিউচুয়াল ফান্ড। কিন্তু এসআইপি শুধু মিউচুয়াল ফান্ডে হয় না, অনেক কিছুতেই হয়। স্টক মার্কেটের ক্ষেত্রেই প্রযোজ্য, যেটা মিউচুয়াল ফান্ড মারফতও হতে পারে, আবার ডাইরেক্ট স্টকেও হতে পারে, আবার বা ইন্ডিয়ান টপ 50 নিফটি 50তেও হতে পারে, টপ 50টা কোম্পানি যেতে থাকে। এখানে আবার নিফটি 50 ইটিএফও আছে, আবার ইন্ডেক্স ফান্ডও আছে, বিভিন্ন রকম অপশান আছে। চলুন দেখা যাক কীভাবে এই 500 টাকা এসআইপি করে 1 কোটি টাকায় পৌঁছানো যায়। একটা যে কোনো এসআইপি ক্যালকুলেটর খুলে নিলেই আপনারা দেখতে পাবেন। এখানে আমি ওই 500 টাকা মান্থলি ইনভেস্টমেন্টে 500 টাকা লিখলাম, আর মোটামুটি স্টক মার্কেট থেকে 15% রিটার্ন অ্যাবসলিউট এসে যায়। আর এটা 40 বছর করলাম। দেখুন এক্সপেক্টেড রিটার্নটা দেখুন, প্রায় 1.5 কোটি টাকা। আমি তো 1 কোটি, তাতে ইনভেস্টমেন্ট মাত্র 2,40,000 টাকা আপনার। আর এই টাকাটা আপনারা যদি ভাবেন, দেখুন কিভাবে হচ্ছে। ফার্স্টের 5 বছর দেখুন মাত্র 0.4 লাখ, 10 বছরে কি হচ্ছে 1.4 লাখ, 15 বছরে 3.4 লাখ, 20 বছরে 7.5 লাখ। তাহলে ভাবুন 40 বছরে যখন 1.5 কোটি হয়, 20 বছরে মাত্র 7.5 লাখ টাকা। আর এটাই হচ্ছে কম্পাউন্ডিংয়ের পাওয়ার। আর এই সংক্রান্ত যদি কম্পাউন্ডিং সংকট আর একটা ভিডিও অন্য পরে থাকবে। যাই হোক, দেখো 30 বছরে কত আসছে, 35 লাখ, 30 বছরে 74 লাখ। যেভাবে এই গাছ আস্তে আস্তে বড় হয়, সেইভাবে এখানেও তাই টাকা ধীরে ধীরে অনেক সময় নিয়ে বাড়ে। আর 40 বছরের পর দেখো প্রায় 1.5 কোটি। এইভাবেই কম্পাউন্ডিং কাজ করে। আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। আবার দেখা হবে পরের ভিডিওতে।